ওনার কাছে আমার হাজার অনুরোধ ভাই, জানি না আমার ঠিকানা কোন জায়গায় আছে, কিন্তু আপনারা চেষ্টা করলে হয়তো আল্লাহ আমারে মিলাই দিতে পারে। ইনশাআল্লাহ আপনাকে অনুরোধ করতে হবে না, এটা আমার দায়িত্ব। আমার এই হাতে দিয়ে ওরা সুই ঢুকাইয়া দেয়। হাতে দিয়ে সুই ঢুকাই দেয় আপনার ওই বয়সে? জি। ভুলটা কি আমার নাকি অন্য কোনো সিস্টেম হয়েছে, এটা আল্লাহ কইতে পারে, আজও আমি মনে করতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি আপনারা শেয়ার করবেন, ট্যাগ করবেন, যদি কোনো গ্রুপে শেয়ার করবার দরকার থাকে প্রয়োজন আপনারা সেখানেও শেয়ার করবেন। বিনীত অনুরোধ জানিয়ে শুরু করছি, কারণ আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে একটা মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আল্লাহ চাইলে নিয়ে এসে দিতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা যেন আমাদের চেষ্টার কোনো কার্পণ্য না করি। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা বেগম। কি নাম? ঝর্ণা বেগম। ঝর্ণা বেগম। জি। এটা বাবা মায়ের দেয়া নাম? আমি যখন হারিয়ে গেছিলাম আর যারা আনছে ওরাই বলছে যে আমার নাম ঝর্ণা বেগম। ওই আপনি আপনার মুখ থেকে বলছেন এটা? জি, আমি বলছি। নাম চেঞ্জ হয়নি পরে আর? জি না। ওনার বয়স 45 এবং উনি 5-6 বছর বয়সে ঘটনা ঘটেছে। কি হয়েছে বলেন তো একেবারে ছোটবেলা থেকে কিভাবে কি হয়েছে? আমি খুবই ছোট ছিলাম, তো আমার নানির সাথে আমি মানে বাজারে আসি। জি। আমি আমার নানুর সাথে যখন আমি বাজারে আসি আর কি, তখন আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা নদী আছে। সেই নদীটা নৌকা দিয়ে পাড়ি দিয়ে আমার নানু এই পাশ থেকে এই সাইডে নিয়ে আসছে। আপনার নানু নিয়ে আসতেছিল কেন আপনাকে? আমি হয়তো বা কান্না করছিলাম, সঠিক করে নানুর সাথে যাবেন বা এরকম কোনো কিছু? এরকম তো। মানে ঘটনাটা নানুর সাথে ঘটেছে? জি, আমার নানুর সাথে। তারপরে আমার নানু নিয়ে এসে আমাকে একটা দোকানে বসায়। অনেকগুলা দোকান থাকে, ওই দোকানগুলা সম্পূর্ণ দোকানগুলা যতগুলা দোকান আমি দেখলাম সম্পূর্ণ দোকানগুলা সব দোকানগুলা মানে টিনের দোকান থাকে আর কি। টিন দিয়ে আর কি, যেমন সাইড টিন তেমন উপর টিন সব দিকে। আর টিনগুলা তখন পুরানা আর কি থাকে, কয়েকটা দোকানে টিন ভাঙা থাকে, মানে এরকম। তো একটা দোকানে আমার নানু বসে রাখছে, যে বলছে তুই এখানে আমি আইতেছি। দোকানে বসে রেখে গেছে? হ্যাঁ, দোকানে বসাই রেখে গেছে যে এখানে তুই আমি আইতেছি। তো কিছুক্ষণ পরে আমি কান্না করতেছি যে আমার নানুর কাছে যাবো। তখন যেমন মনে হয় তো বা ছেলেগুলো আমার এটাই বলছে যে এই যে তোর নানু, এই যে তোর নানু, এগুলো আমার স্পষ্টে মনে আছে। তখন আমি দূরে মানে চিল্লাইতেছি নানু নানু কই আর দৌড়াইতেছি। তো দৌড়াইতে অনেকটা পথ হারাই গেলে অনেকটাই নদীর পাড়ে যাইতে আমরা যে নদী থেকে পাড়ি দিছি আর কি, সেই নদীটার মানে দিক ছিল ছোট, আর আমি যে নদীর পাশে দিয়ে দৌড়াইতে সামনে দিয়ে আগাইছি, ওইখানে নদীটার পাশটা দেখলাম অনেকটাই বড়। আমার মনে আছে আর কি যতটুকু। তো তখন আমি দেখলাম যে একটা তাঁবু দিয়ে একটা গড় আছে, তো ওইখানে কিছু বাচ্চা কাচ্চারা খেলাইতেছে। তখন আমি ওই বাচ্চাদের সাথে আমিও যোগ দিলাম খেলাইতে। তো অনেকক্ষণ খেলাইলাম, খেলানোর পরে প্রায় রাত্র হয়ে গেল, হয়তো বা এইরকম সময় হয়েছে। তখন আমি ওদের সাথেই রয়ে গেলাম। ও আচ্ছা, ওদের সাথে খেলতে গেলে বাচ্চাদের সাথে আমি রয়ে গেলাম। পরে ওরা মা অনেকটাই পরে আসার পরে ওরারও বকাঝকা করছে, আমারও বকাঝকা করছে। তাই আমি ভয় পাইছি ওই সময়, হয়তো বা সরিয়েছি না হয়তো রাত্রে এখানে রয়েছি, সঠিক আমার আর মনে নাই। আচ্ছা। তো এরপরে আমি ওইখান থেকে ভয়ে আমি আরেকটু দূরে হাঁটতে আরেক জায়গায় গেলাম। অনেকটাই হয়তো আমি দূরে গেছি, জানি না। তো আমি এমন একটা বাসায় উঠছি ভাই, যে বাসার উঠানটা পর্যন্ত পাকা করা, বড় একটা বিল্ডিং। নিজে গিয়ে উঠছেন? নিজে গিয়ে উঠছি। তো ওই বাসা বিল্ডিংটা অনেক বড়, ওই বিল্ডিং এ আমি তখন গেছি। যাওয়ার পরে কিভাবে তারা রুমে বা তাদের সাথে আমি অ্যাটাচ হইছি, এইটা ভাই আমার মানে ওইটা মনে আসে না, স্মরণ নাই। তখন আমি ওই বাসায় আমি থাকি, কিছুদিন থাকি না 2-4 দিন থাকি, তাও সঠিক ভাই আমার মনে নাই। তো এইটাই আমার মনে আছে যে আমি ছোট মানুষ, তো আমি একটা ছোট একটা বাতের হাঁড়ি, মানে ওইটার মধ্যে চাউল ধুইয়া বসাইছিলাম নাকি জানি না সঠিক। তো ওই বাতটার মধ্যে আর কি সাবান পাওয়া গেছে, আমার এগুলো মনে আছে। খুবই কষ্টজনক একটা কথা, বাতের ভিতরে সাবান পাওয়া গেছে। তখন আমার মারধর করে আর বলে যে সাবানগুলো কে দিছে সেটা সঠিক বলতে হবে তোর। তো ভাই আমি সঠিক জানি না ভুলটা কি আমার নাকি অন্য কোনো সিস্টেম হয়েছে, এটা আল্লাহ কইতে পারে, আজও আমি মনে করতে পারি না। তখন আমার অনেক মারধর করে আমার এই হাতে দিয়ে ওরা সুই আছে
সুই ঢুকাইয়া দেয়। হাতে দিয়ে সুই ঢুকাই দেয় আপনার ওই বয়সে? জি। তখন আমি অনেক কান্না করি, অনেক, মানে চিল্লাইয়া হাউমা কইরা। পরে ওইখান থেকে হয়তো এখান থেকে অন্য কোনো বাসায় গেছিলাম, হয়তো আমার মনে হয় না। তো ওই একই বাসা মনে হইলো যে পরে যে সিস্টেমের বাসাটা গেছি, বাসাটার সাইজটা খুবই সুন্দর, যে খুব সুন্দর। বাসার সামনে যে রং করা কাজ করা, আর বাড়ির পাশে দিয়া ফুলের গাছ লাগানো, ওয়াল করা, অনেকগুলা ফুলের চারা লাগানো। তো আমি ওইখানেও হয়তো বা 1-2 দিন ছিলাম ভাই, বুঝছেন। তো ওইখানে এই বড় বড় সিন্নির ডেক রান্না করছে, সিন্নির ডেক রান্না করছে। তো আমি তো ছোট মানুষ, হয়তো বা খিদায় একটু মুখে দিয়ে ফেলেছিলাম। তখন আমি আবার মানে হাত দিয়ে ওই পাতিলাটা এঁটো করে ফেলছি। তখন আমারে বললো যে আজকে তোর সবগুলোই খাওয়াম। আর ওইখানে আমি ভয় পেয়ে গেছি যে এতগুলা খাবার তো আমি একা খেতে পারবো না। তখন আমি ওইখান থেকেই আমি ভয়ে কই গেছি পরে ভাই আর আমার মনে নাই। আপনার এই যে গলায় দাগগুলো, এগুলো কি ছোটবেলা থেকেই? জি না ভাই, এগুলো আমার পরবর্তীতে হয়েছে? জি, আজকে 7-8 বছর ধরে। তো আমি প্রথমে যে আমার হাতে দিয়ে যে সুই ঢুকাইছিল, ওই সুই ঢুকানির বাসার মধ্যে শুধু একটা মানুষের নাম আমার মনে আছে, ও মেয়েটার নাম মনে আছে, মুক্তা আপু বলতাম উনিকে। তো আমার ওইখান থেকে তো আমি আয়সা করছি। মুক্তা আপু মারধর করতো, উনি আম্মু মারধর করতো। মুক্তা আপু বেশ বড়, হ্যাংলা পাতলা, অনেক ফর্সা। পরে ভাই আমি ওইখান থেকে আসার পরে জানি না আমার ভাগ্যে কি আছে, তারপরে আশা করে আইছি আপনাদের কাছে। পরে আমি ওইখান থেকে আসার পরে হঠাৎ মনে হইলো যে আমি ট্রেনে আসছি। ট্রেনে থাকার পরে ওইটার দিকে আমি ট্রেনে উঠলাম কি কইরা বা নামলাম কি কইরা, খন্ড খন্ড মেমোরি আসলে এগুলা ভাই আমার মনেও নাই। পরে আমারে এই যে এখন যে হালিম দারোগার কথা বলছি, উনি একজন মহিলা আর কি রান্না করে দিত এই সুনামগঞ্জ দিরাই থানা, ওই জায়গায় উনি আর কি আমারে নাকি বাজারে পাইছে আমি কান্না করতেছি। তো আমার উনি নিয়ে এসে আসার পরে এখানে আনছে। উনি আবার আমরা বিয়ানীবাজার থানাতে উনি তো আমার নানা ডাকতাম, উনি আবার আমার নানু গিয়ে এখানে বিয়ানীবাজার থেকে আবার গিয়া ওইখান থেকে নিয়ে এসছে আমারে। নিয়ে আসার পর আমি বিয়ানীবাজারই বড় হই, বেশ কিছুটা বড় না, অনেকটাই ছোট। কিছু হিস্টোরি আছে, ওই কারণে আমার বিয়ে হয়ে গেছে আর কি। ওকে ফাইন, ওগুলো দরকার নেই আমার তাড়াতাড়ি। তো আপনি আপনার পরিবারকে মিস করেন, এটা বোঝা যাচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি। জি, আমি খুব মিস করি। আর আপনার কাছে আবার হাজার অনুরোধ ভাই, জানি না আমার ঠিকানা কোন জায়গায় আছে, কিন্তু আপনারা চেষ্টা করলে হয়তো আল্লাহ আমারে মিলিয়ে দিতে পারে। ইনশাআল্লাহ আপনাকে অনুরোধ করতে হবে না, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমরা কাজ করব। জি, আমরা কাজ করব। আর আমি যখন আসি আমার বাড়ি থেকে, তখন আমি আমার বাড়ির সামনে কিছু কিছু যে কাঁচামরিচের গাছ আছে, মানে অনেকগুলা গাছ আমাদের বাড়ির সামনে। আর আমাদের বাড়ির মাটির রংগুলা লাল লাল রং আর কি, লাল লাল রং। একটা মাটি আছে না, আমার শ্বশুর বাড়ির মাটিগুলা কালো কিন্তু, আর আমাদের বাড়ির মাটিগুলা লাল লাল লাল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওনার নাম বলতে গেলে দুজনের নাম মনে আছে, বাবা আর চাচা, এছাড়া আর কিছুই মনে নাই। ঠিকানা কিচ্ছু মনে নাই। তারপরও মনে করেন যে হয়তো নামগুলা সঠিক কিনা তাও সঠিক আমি তাও বলতে মনে পড়ে পারছি না না। এখন। কিন্তু এইটাই সঠিক ভাই, আমি যে আমার নানুর সাথে নৌকায় করে আমি বাজারে এসে বসছি, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি। এছাড়া আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আলী আকবর হতে পারে, আর চাচার নাম? চাচার নাম ইউসুফ আলী। ইউসুফ আলী হতে পারে। জি, আর 2টা ভাই ছিল। আর ওই ভাইগুলোর নাম কি জানি বললাম আপনার, ওইখানে লেখা আছে, আর এই ভুলে গেলাম এখন। আর যখন আমি হারিয়ে আসি, আমার মার ঘর থেকে যখন আসি, তখন হয়তো বা আমার একটা ছোট ভাই বা বোন ছিল। আপনার বাবা কি করতেন? বাবা কি করতেন সেটা আমি সঠিক জানি না, কিন্তু বাবার লুঙ্গি পরতেন। মা রং ফর্সা, জি, বাবার গায়ের রং। আপনার কপালে যদি থাকে তো হবে,
মূল জি, কথা হচ্ছে জি, এটা বুঝছি। যতটুকু আছে ততটুকু দিয়ে সম্ভব। এখন বাকিটুকু আপনি আল্লাহকে বলেন, জি। ঠিক আছে? আমাদের কাজটুকু হচ্ছে ভিডিওটা করা, যতটুকু তথ্য আপনার মাথায় আছে এগুলো নিয়ে আমরা দর্শকদের সামনে যাব। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যদি চায় তো নিশ্চয়ই ভালো কিছু হবে। কোনো এলাকার নাম কিচ্ছু মনে নেই আল্লাহ আপনার। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই আপনাদের সামনে এসেছি। এবং আপনারা জানেন আমাদের কলেবর এখন বড় হয়েছে। এই ইনফরমেশনগুলো আমরা আগে হলে, এত কম হলে আমরা অনেক সময় পিছিয়ে দিতাম ভিডিওগুলো। এখন যা পাই আমরা সেটাই সাথে নিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ি। এমনও তো হতে পারে যে আল্লাহ হয়তো ওনার ফ্যামিলির কেউ একজন আমাদের পেজে এসে অপেক্ষা করে আছেন যে কবে এই মানুষটি আসবেন। এরকম ঘটনা কিন্তু আমাদের ঘটে। আমাদের আপন ঠিকানায় 2-3 বছর ধরে অপেক্ষা করছেন, এরকম বেশ কিছু আপডেট আপনারা দেখেছেন। তো আমরা তাই আশা করে, প্রত্যাশা করে ভিডিওটা ছাড়ছি। একটা ভালো কিছু সংবাদ নিয়ে ফিরে আসতে পারবো এই প্রত্যাশা শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম।